রেকর্ডিং অন হয়ে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা দেখে নেবো। বলছে নিচের কোনটা হুইচ ডাজ নট বিলং টু দ্য সিরিজ, কিন্তু আমরা করতে পারছি না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে 12টা বেজে আছে। দাঁড়া, এটাকে কে লক করে রেখেছে? হোল্ড হোল্ড হোল্ড, চলো। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলছে যে লজিক্যাল রিজনিংয়ে রয়েছে, দেখে নে। বলছে কোনটা ডাজ নট বিলং টু দ্য সিরিজ। ডাজ নট, কোনটা আনসার হবে? ডাজ নট বিলং টু দ্য সিরিজ বলা আছে। কেন? ডি কেন? ডি কেন? ওয়াই কেন? সি কেন হবে? কারণটা তো বলতে হবে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। সি হচ্ছে 3D অবজেক্ট। এটাকে আমরা কিউ বলি, কি বলি? এটাকে আমরা কিউব বলি, সি এরটাকে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, যেটা একটা 2D অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি, কি এটা? রম্বাস, সেটা আমাদের কি একটা 2D অবজেক্ট এগেন। এটা হচ্ছে সার্কেল, একটা 2D অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। চারটে দিয়েছে, কোনটা হবে দেখে নিব। বুক, কিন্তু কেন? তিনটে জিনিসই অ্যাক্টিভিটির কাজে লাগে, পেনটাও, পেন্সিলটাও, নোটবুকটাও। একমাত্র বুক হচ্ছে সেটা যেটা আগে থেকে লেখা হয়ে গেছে, যেটার উপরে আর কিছু করার নেই, ঠিক আছে। নেক্সট ওয়ান, কার্পেন্টার স। একটু স্পিডে হবে, ঠিক আছে, একটু স্পিডে হবে। সোলজার গান হচ্ছে কারেক্ট আনসার, ঠিক। সোলজার গান, বাকিগুলো কোনো রেলিভেন্সি নেই। এখানে যেটা ইউজ করছে, যে ইউজ করে আর যেটা ইউজ করে সেটার রিলেশনটা দেখানো হয়েছে। নেক্সট ওয়ান, প ডগ, হুফ কি হবে? হুফ কি হবে রে? কার হুফ থাকে? কার থাকে রে? আরে ঘোড়ার থাকে। হুফ, হুফ হচ্ছে খুর, ওটা ঘোড়ার থাকে। এটাতে রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক এন্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। ভালো করে প্যাটার্নটা দেখ, এইটা কুইকলি আনসার না দিলেও হবে, এটা প্যাটার্নটা ভালো করে দেখে আসে। কি হবে? অপশন এ। কেন বলতো? তখন যদি আমরা ভালো করে দেখি তাহলে এটা বুক এদিকে ছিল, এটার গেল কোন দিকে? ডান দিকে। কোথাও না কোথাও যদি আমরা ভালো করে দেখি, তাহলে এই মাঝে একটা মিরর যদি রাখা থাকে, মিরর বলতে যদি আয়না রাখা থাকে এই বরাবর, তাহলে ছবিটা এরম দেখতে লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাঝে যে ডট, এই এই দাগটা আছে, এই দাগটা এখানে তাক দুটো হয়ে গেছে। ওকে, সেম জিনিস এখানে যদি আরেকটা মিরর রেখে দিই, এরমই দেখতে লাগবে ডান দিকেরটা, কিন্তু এখানে তিনটে হয়ে গেছে। সেম যদি রেখে দিই তাহলে আরেকটা এরকম দেখতে লাগবে, কিন্তু এখানে আবার কি হয়ে গেছে? একটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আবার কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। তারপরে কটা হবে সেটা জিজ্ঞেস করছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করব? যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে 1 2 3
তারপরে আবার 1, মানে টেকনিক্যালি 2 রিপিট হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ 2 হবে, এই সি হবে। ঠিক আছে, কারণ প্রথমেরটায় দাগ আছে একটা, সেকেন্ডেরটায় দাগ আছে দুটো, থার্ডেরটায় দাগ আছে তিনটে, তারপরটা আবার যদি দেখি দাগ আছে একটা, তাহলে আবার দুটো হওয়ার কথা। 1 2 3 1 2 3 করে রিপিট হচ্ছে। ঠিক আছে, ইজি ছিল, কোনো অসুবিধা নেই, ইজি ছিল। চলো এবার আমরা একটু আগের দিকে দেখে নিই। লগের অঙ্ক দিয়েছে, লগের অঙ্কটা আমাদেরকে করতে হবে, ছাড়তে হবে। চলো, আর রিজার্ভায়ার ক্যান বি ফিল্ড ওয়াটার বাই 2 ট্যাপস। ঠিক আছে, মানে বলছে কি যে একটা রিজার্ভায়ার দুটো ট্যাপ দিয়ে ভর্তি হতে পারে। দ্য ফার্স্ট ট্যাপ অনলি নিড 10 মিনিটস টু ফিল দ্য ট্যাপ অ্যান্ড সেকেন্ড ট্যাপ 15 মিনিট লাগায়। প্রথম ট্যাপ 10 মিনিট লাগায়, সেকেন্ড ট্যাপ 15 মিনিট লাগায়। ঠিক আছে, প্রথমে রিজার্ভায়ারটা কি ছিল, হাফ ফিল ছিল বা অর্ধেক ভর্তি ছিল। বাই দ্য সেকেন্ড ট্যাপ অনলি অ্যান্ড দেন দ্য ফার্স্ট ট্যাপ ইজ অলসো ওপেন। কতক্ষণ টাইম লাগবে রিজার্ভায়ারটাকে পুরো ফিল করতে? রিজার্ভায়ার মানে এখানে কি, চৌবাচ্চা। ঠিক আছে, বলো কি বলছে, দুটো ট্যাপ আছে। প্রথম ট্যাপটা কতক্ষণে করতে পারে, 10 মিনিটে। সেকেন্ড ট্যাপটা কতক্ষণে করতে পারে, 15 মিনিটে। ঠিক আছে, ঠিক আছে। প্রথম ট্যাপটা অ্যাট ফার্স্ট দ্য রিজার্ভায়ার ইজ হাফ ফিল্ড বাই দ্য সেকেন্ড ট্যাপ। এবার প্রথমে এরকম টাইপের যখন জিনিস দেবে তখন কী করতে হবে, প্রথমে তুই 10 আর 15কে লিখবি, তারপর তুই দুজনের এফিসিয়েন্সি বার করবি। মাথায় রাখবি, এফিসিয়েন্সি বা যোগ্যতা বার করতে হবে। তা 10 আর 15 কি, টাইম, এটাও টাইম, এটাও টাইম। ওকে, তাহলে আমরা সিম্পলি দুটোর এফিসিয়েন্সি বার করবো। এফিসিয়েন্সি কীভাবে বার করবো, 10 আর 15 কী করবো, লসাগু নেবো। 10 আর 15 লসাগু কি শিখিয়েছিলাম, যেটা বড় সংখ্যা আছে তাকে আমরা সিধা 2 দিয়ে গুণ করবো, তাহলে আসলো 30। তারপরে আমি ধরবো এই পুরো চৌবাচ্চাটার, যে চৌবাচ্চাটা রয়েছে না, এই চৌবাচ্চাটায় 30 লিটার জল ধরে। ঠিক আছে, প্রথমেরটাতে এবার প্রথমেরটা 10 সেকেন্ড লাগায়, 10 মিনিট লাগায় 30 লিটার ফুল করতে। তাহলে প্রথমেরটার এফিসিয়েন্সি কত, 10 দিয়ে 30কে ভাগ করলে 3 আসবে। সেকেন্ডেরটা 15 মিনিট লাগায় 30 লিটার ভর্তি করতে, তাহলে এফিসিয়েন্সি কত, 2। 15 2 30। বোঝা গেল কি বললাম জিনিসটা, বোঝা গেল না? ডিটেলে বোঝাচ্ছি, ডিটেলে বোঝাচ্ছি। হয়তো এরকমভাবে পরীক্ষা অঙ্কটা তোকে দেবে। এক মিনিট, কী হলো এটা, কী হলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে ধর আমি বললাম এই অঙ্কটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের পড়ে তুই ভালো করে দেখ। বলা হবে এটা হচ্ছে প্রিয়াঙ্কা, এটা হচ্ছে নীল। ঠিক আছে, এবার বলা হচ্ছে প্রিয়াঙ্কা একটা কাজ 10 দিনে করতে পারে, নীল একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, এবার জিজ্ঞেস করছে প্রিয়াঙ্কা আর নীল দুজন মিলে কাজটা কতক্ষণ একসাথে করবে। বোঝা যাচ্ছে, প্রিয়াঙ্কা আর নীল দুজন মিলে কাজটা কতক্ষণ একসাথে করবে। ঠিক আছে, এটা তোকে কোয়েশ্চেনটা করেছে পরীক্ষায়। এই টাইপের যখনই কোয়েশ্চেন দেবে তখনই তুই বলবি যে এই দুটো কী দেওয়া আছে, দিন দেওয়া আছে, মানে টাইম দেওয়া আছে, তাই তো। তাহলে সবার আগে নেবো হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কী করতে হয়, এই দুটো লসাগু করতে হয়। লসাগু কত হবে, 20। কত হবে, 20। তাহলে 10 দিয়ে 20কে ভাগ করলে 2 আসে, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 আসে। তাহলে এইটা হয়ে গেল এর এফিসিয়েন্সি, এটা হয়ে গেল এর এফিসিয়েন্সি। প্রিয়াঙ্কার এফিসিয়েন্সি কত, 2। নীলের এফিসিয়েন্সি কত, 1। দুজন মিলে কত এফিসিয়েন্সিতে কাজ করে, 2 + 1 মানে কত, 3। দুজন মিলে কত কাজ করবে, দুজন মিলে 3 কাজ করবে। ঠিক, হ্যাঁ কি না, ঠিক তো। তোর পাওয়ার হচ্ছে 2, তুই একসাথে দুটো ইট তুলতে পারিস। আমি একটু উইক, তাই আমার পাওয়ার হচ্ছে 1, আমি একসাথে একটা ইটেই তুলতে পারি। টোটাল ইট আছে 20টা, টোটাল ইট আছে 20টা, তুলতে কতক্ষণ লাগবে? তো 2 + 1 3, আমরা এক একবারে কত কাজ করছি, আমরা এক একবারে 3 কাজ করছি। যেখানে তুই 2 কাজ করছিস, আমি 1 কাজ করছি। বোঝা যাচ্ছে, তাহলে এখানে বলা ছিল প্রিয়াঙ্কা আর নীল একসাথে কতক্ষণে কাজ করবে, তাহলে সিম্পলি 20কে আমি 3 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। বুঝতে পারলাম জিনিসটা, এই টাইপের অঙ্ক প্রচুর দেয়। ঠিক আছে, এই টাইপের অঙ্ক খুব কমন টাইপের অঙ্ক এটা। ঠিক আছে,
তোকে দেবে দুটো ব্যক্তি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কাজ করতে পারে, এবার তোকে ওটা বের করতে হবে যে ওরা একসাথে কাজ করলে কাজটা করতে কতক্ষণ লাগবে। বোঝা গেল? বেশ, তাহলে এখানে এবার যাই। তো এখানে কি বলা আছে দেখে নেবো। এখানে বলা আছে তো এখানে তাহলে এফিসিয়েন্সি কত বেরোলো? মানে প্রথম কলটার এফিসিয়েন্সি বেরোলো 3, সেকেন্ড কলটার এফিসিয়েন্সি বেরোলো 2, দুজনে মিলে কত কাজ করবে? তো 3 + 2 সমান কত? 5। ঠিক ঠিক 5 করবে। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার বলা আছে, সেটা হচ্ছে আমাকে বলছে যে অ্যাট ফার্স্ট দ্য রিজার্ভায়ার ইজ হাফ ফিল্ড বাই দ্য সেকেন্ড ট্যাপ অনলি। প্রথমে কি করা হয়েছে, পুরো ট্যাঙ্কটা খালি করে দিয়ে শুধু সেকেন্ড ট্যাপটা চালানো হয়েছে, এবং সেকেন্ড ট্যাপটা চালু করে কি করা হয়েছে, রিজার্ভায়ারটাকে পুরো ভর্তি করা হয়নি, অর্ধেকটা ভর্তি করা হয়েছে। এবার আমি যদি দেখি তাহলে পুরো রিজার্ভায়ারটা কত, না স্যার পুরো রিজার্ভায়ারটা হচ্ছে 30। এর হাফ কত? এর হাফ হচ্ছে 15, আর একটা হাফ হচ্ছে 15। বলা হচ্ছে প্রথমে এই 15টাকে ভর্তি করা হয়েছে কোনটা দিয়ে? সেকেন্ড ট্যাপটা দিয়ে। সেকেন্ড ট্যাপের এফিসিয়েন্সি কত? সেকেন্ড ট্যাপের এফিসিয়েন্সি কত? কত সেকেন্ড ট্যাপের এফিসিয়েন্সি? 2। তাহলে সেকেন্ড ট্যাপের এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে সেকেন্ড ট্যাপের টাইম কতক্ষণ লাগবে? তো আনসার হচ্ছে 15/2। ঠিক। আচ্ছা, অ্যান্ড দেন দ্য ফার্স্ট ট্যাপ ইজ অলসো ওপেন্ড। এখানে অলসো কথাটা বলা আছে, তার মানে তারপরে দুটো ট্যাপই একসাথে কাজ করছে। প্রথমে 15/2 এই মিনিটটা লাগছে, এই মিনিটটা লাগছে, ওটাকে অর্ধেক ফিল আপ করলাম যতক্ষণে আমি সেকেন্ড ট্যাপটা দিই। তারপরে আমি সেকেন্ড ট্যাপ ফার্স্ট ট্যাপ দুটোকে একসাথে খুলে দিলাম, কিন্তু 15 পার্ট তো এখনো অলরেডি হয়ে গেছে ভর্তি, হ্যাঁ কি না? অর্ধেক তো ভর্তি হয়ে গেছে। পড়ে কত আছে? পড়ে আছে এই নিচের 15টা, এইটা পড়ে আছে, তাই তো? এইটা যদি পড়ে আছে তা এইটাকে কে ভর্তি করবে? দুটো কল একসাথে ভর্তি করবে। একসাথে ভর্তি করার মানে কি? এফিসিয়েন্সি কত দুজনের একসাথে? 5। তাহলে নিচে 5 মারো, সমান কত আছে? 3। ঠিক 3 মিনিট। ওপরে 15/2কে যদি আমি হিসেব করি তাহলে কত আছে? 7.5 মিনিট, 7.5। আমাকে এখানে জিজ্ঞেস করছে হাউ মাচ টাইম ইন টোটাল, দুটো মিলে কতক্ষণ লাগবে। তার মানে এই টাইমটা প্লাস এই টাইমটা, 7 আর 3 10, তাহলে 10.5। কোথায় লেখা আছে? 10.5 মিনিট। বোঝা গেল? খুব ভাইটাল অঙ্ক, খুব ভাইটাল অঙ্ক, পরীক্ষাতে কিন্তু পড়লেও পড়তে পারে, তাই খুব সাবধানে এটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। বুঝতে পারলাম কি বললাম? ঠিক। হুম, পরেরটা এটা খুব সম্ভবত পারবি, এবার চেষ্টা করে দেখ। না পারলে বলিস, ঠিক আছে? আরে মশারে, না পারলে বলিস।
বোঝা গেল কিছু কি বলেছে এখানটায়? আচ্ছা, আমি জানতাম হবে এখানে। আচ্ছা দেখ, এটাও একটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। বলছে দ্য ডায়ামিটার অফ আ সার্কুলার পার্ক ইজ 35 মিটার। ডায়ামিটার মানে কি? ব্যাস, লেখাই আছে, ঠিক আছে। 35 মিটার বলা আছে। হাউ মাচ টাইম ইট উইল টেক টু রান ওয়ান্স অ্যারাউন্ড দ্য পার্ক অ্যাট আ স্পিড অফ 110 সেন্টিমিটার পার সেকেন্ড। নোট কর এই জায়গাটা, আমি জন্যই বললাম যে অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে। তো 35 মিটারকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে কত দাঁড়ায়? 35 ইন্টু কত? 100, ঠিক। 35 ইন্টু কত? 100 হবে, তাই তো? বেশ, এটা হয়ে গেল 1 মিনিট। আর আগেরটার সাথে লেখাটা মিলে যাচ্ছে। এক কাজ করো, এটাকে আলাদা করে দাও, ঠিক আছে, আলাদা করে দাও। চলো, তো বলা হচ্ছে 35 ইন্টু 100 হচ্ছে কত? এত সেন্টিমিটার টোটাল আসছে, ঠিক। এখানে বলা হচ্ছে যে পার্কটার চারদিকে ঘুরতে হবে, মানে একটা সার্কুলার পার্ক রয়েছে ঠিক এইরকম টাইপের দেখতে, এবং এর যে ডায়ামিটার সেটা হচ্ছে 35। এর ডায়ামিটার মানে কোনটা? এটা পুরোটা। কিন্তু আমাদের ডায়ামিটার নিয়ে কোনো হিসাব হয় না, বা ব্যাস নিয়ে কোনো হিসাব হয় না। আমাদের লাগে কি? ব্যাসার্ধ লাগে। কী লাগে? ব্যাসার্ধ লাগে। তার মানে 35 ইন্টু 100 যেটা আসলো সেটা বাই 2 হয়ে যাবে ব্যাসার্ধ আনার জন্য, ঠিক ঠিক। বেশ, এটা হয়ে গেল কি? ব্যাসার্ধ। গুড। এবার বলা হচ্ছে যে পার্কটার চারদিকে একবার ঘোরা হবে। তার মানে আমি এইখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করে এরমভাবে পুরো পার্কটাকে আমি একবার ঘুরে আবার এখানে এসে দাঁড়াবো, ঠিক তো? তুই আমাকে বল, পার্কের কোন জিনিসটা আমি কভার করলাম? পার্কের কোন জিনিসটা আমি কভার করলাম? পার্কের পরিসীমা আমি কভার করলাম, ক্ষেত্রফল করিনি কিন্তু, ঠিক। বেড়া দিতে কতক্ষণ লাগবে, সাইডে সাইডে ছুটতে কতক্ষণ লাগবে, বা কতটা কভার করতে হবে, এইগুলো যদি বলে সেগুলো সমস্ত কিছু কি? পরিসীমা মাপতে হবে, ঠিক আছে। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। পরিসীমার সূত্র 2πr। এটা একটু হিসাব করে নেওয়া যাক। এখানে 2 50-এ কাটবে, ঠিক আছে। তো এখানে চলে এলো আমার 35 × 50। এটাকে আমার হিসেব করার দরকার নেই, 35 × 50 হিসেবে রেখে দেয়, ঠিক আছে। এখানে 2 রাখো, এখানে 22/7 রাখো, এখানে আরের জায়গায় আমি 35 × 50 বসালাম। কোনো ডাউট এই অবধি? আচ্ছা, এবার এই পুরো ডিস্টেন্সটা যদি আমাকে ছুটতে হয় তাহলে আমাকে কী করতে হবে? তাহলে এই পুরো ডিস্টেন্সটা যদি আমাকে ছুটতে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কতক্ষণ লাগবে। আর সে কতক্ষণটা পার করতে গেলে এখানে ভালো করে দেখে একটা স্পিড বলা আছে 110 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এতটা ডিস্টেন্স আমাকে ছুটতে হবে, অ্যাগ্রিড? এতটা ডিস্টেন্স আমাকে ছুটতে হবে, ঠিক তো? ঠিক তো, হিসেব করে যা বেরাবো সেটাই, ততটা আমাকে ছুটতে হবে। কিন্তু যদি আমি 110 সেন্টিমিটার পার সেকেন্ডে ছুটি তাহলে ভাগ করে দেবো 110 দিয়ে, তবে আমার কীটা বেরোবে? সেকেন্ড। কত সেকেন্ড বেরোবে সেটা বেরিয়ে যাবে, ঠিক বললাম? ঠিক বললাম। এবারে হিসেবটা করো কত বেরোচ্ছে। 7 দিয়ে যদি কাটি এটা 5-এ যাবে, 22 দিয়ে যদি কাটি এটা চলে আসবে 22 5-এ, খুব সম্ভবত 5 × 2 = 10, 5 × 2 হ্যাঁ 5-এ। 5 আর 5 কেটে গেল, 50 × 2 কত? 100 আনসার। কোথায় লেখা আছে 100? কোথায় লেখা আছে 100? এতে লেখা আছে 100, হয়ে গেল। ক্লিয়ার হলো জিনিসটা কীভাবে হচ্ছে? ক্লিয়ার তো? ঠিক আছে। এবারে আছে 78 নম্বরে। 78 নম্বরে কী বলা আছে ভালো করে দেখ। কোয়েশ্চেনটা একবার পড়বি সবার আগে।
বলো এটা আবার কি করবো আমরা? বলতে পারবো এটা? কি বলছে? নাম্বার অফ স্টুডেন্ট ইন টু স্কুলস আর সেম। কি বলছে অঙ্কটা একবার আমাকে বল ডিটেল। হুম, কারেক্ট আছে। একদম ঠিক। বলা আছে দুটো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা, প্রথমে একটা কথা বলে দিয়েছে সেটা হচ্ছে সেম। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি দেখি আমার কাছে দুটো স্কুল আছে, রাইট? তো এক্ষুনি বললি আমার কাছে দুটো স্কুল আছে, তো দুটো স্কুল কী কী টাইপের আছে দেখে নেবো। এটা আলাদা করে দিই। খুব ইজি অঙ্ক, একদম কুইকলি শর্টে আমরা মারবো অঙ্কটাকে। ঠিক আছে, তো ভালো করে দেখ। প্রথমেরটায় কী আছে? প্রথমেরটায় বলা আছে মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট। মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্টের প্রথম স্কুলে কত আর সেকেন্ড স্কুলে কত? প্রথম স্কুলে কত? না স্যার 9:10। সেকেন্ড স্কুলে কত? 10:9। সেকেন্ড স্কুলে কত? 10:9, রাইট? আচ্ছা, এবার এই রকম অঙ্কে আমরা অনেকভাবে কাণ্ড করতে পারি। কি করতে পারি? প্রথম কথা আমাদের কি করতে হবে, এই যে দুটো যোগফল আছে এই দুটো যোগফল যেন সেম হয়। লাইক 10 আর 9 এখানে 19 আসছে, এখানেও 10 আর 9 19 আসছে। ওকে, এখানেও 10 আর 9 19 আসছে, এখানেও 10 আর 9 19 আসছে। তার মানে আমি সোজাসুজি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি এখানে ধরে নিতে পারি যে স্টুডেন্টের যে সংখ্যা সেটাকে আমি ধরে নেবো সেটাকে আমি ধরে নেবো কত? 38 ধরে নিচ্ছি। কত ধরে নেবো? 30। এবার বলবি স্যার 38 কোথায় পেলেন? 38 পেলাম কোথায়? যে 19টা রয়েছে না, 19 কাটতে পারে এমন একটা সংখ্যা আমার দরকার। আচ্ছা, তোর সুবিধার জন্য আমি 190 ধরছি। ওকে, এটা তো বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আমি কত ধরছি? 190 ধরলাম টোটাল স্টুডেন্ট। ওকে, কোথায়? প্রথম স্কুলে। আবার দ্বিতীয় স্কুলে কত আছে? দ্বিতীয় স্কুলেও 190 আছে। বোঝা গেল? এই স্কুলেও 190 আছে, এই স্কুলেও 190 আছে। অঙ্কে তো সেটাই বলেছে, সেম হবে। হ্যাঁ কি না? সেম হবে। অতএব যদি ভালো করে মনে থাকে তাহলে প্রথম স্কুলে কতজন মেল আছে কি করে বার করি আমরা? প্রথম স্কুলে কতজন মেল আছে কি করে বার করি আমরা? সেটা হচ্ছে 190 বাই পুরোটা, যেটা হচ্ছে 19, গুণিত মেলটা বার করতে চাইলে কত? 9 দিয়ে গুণ করব, আর ফিমেলটা বার করতে চাইলে 10 দিয়ে গুণ করব। তো 19 দিয়ে যদি আমি কাটি এটা 10-এ চলে যাচ্ছে, কারেক্ট? তার মানে প্রথম স্কুলে যদি আমি দেখি মেল কজন, প্রথম স্কুলে মেল কজন, তাহলে 90 জন, আর ফিমেল কজন? 110 জন। ঠিক করলাম? একদমই না। সেকেন্ড স্কুলে 100 জন, সরি, প্রথম স্কুলে মেল হচ্ছে কত? 90 জন, আর ফিমেল কত? 100 জন। সেকেন্ড স্কুলে মেল কত? 100 জন, ফিমেল কত? 90 জন। ঠিক? আচ্ছা, যদি যোগ করি এখানেও 190, যদি যোগ করি এখানেও 190, তার মানে মিলছে ব্যাপারটা। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস টু দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অফ দ্য টু স্কুলস টেকেন টুগেদার। মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্টের রেশিও, অনুপাত জিজ্ঞেস করেছে। কত আসছে? 190:190, মানে 1:1 আসছে। কোনটা আনসার? ডিএরটা। কিন্তু অঙ্কটা আমার এতটা করার দরকার ছিল না, আমার অঙ্কটা এইখানেই শেষ হয়ে গেছিলো। কোথায় শেষ হয়ে গেছিলো? এইখানে। শোন, ফার্স্টে কী করবি? ফার্স্টে তুই লিখবি যে দুটো আমার পাশাপাশি লিখলাম, রাইট? এখানে মেল, এটা ফার্স্ট স্কুল, আর ফিমেল এটা ফার্স্ট স্কুল। মেলের এটা সেকেন্ড স্কুল, ফিমেলের এটা সেকেন্ড স্কুল। ঠিক আছে? সবসময় লক্ষ্য করবি এই মেল ফিমেলের যে যোগফলটা, এই মেল ফিমেলের যে যোগফলটা, এই দুটো যেন সেম হয়।
এখানে প্রথমে দুটো কি আছে 19, সেকেন্ড দুটো কত আছে 19, তার মানে আমাকে কিচ্ছু করার দরকার নেই, শুধু যোগ করে দিলেই হবে। তো 10 আর 9 যোগ করলে 19, 10 আর 9 যোগ করলে 19, 19:19 মানে 1:1 আনসার হয়ে গেল। বোঝা গেল? এই রুলে অঙ্কটা হবে, কিন্তু হওয়ার ব্যাপারটা কি, মানে কন্ডিশনটা কি, সেটা হচ্ছে যোগফল সেম হবে। কাদের? দুটোর যোগফল সেম হবে। এবার তুই আমাকে বল, যদি যোগফল সেম না হতো তাহলে কি করতাম? তুই আমাকে বলবি। হ্যাঁ, আগেরটা বলতে, না 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 না, ওটারও একটা রাস্তা বাইপাস দেখাচ্ছি। প্রথমেটা বলা আছে 2:3, সেকেন্ডেরটা বলা আছে 7:3। বোঝা যাচ্ছে? প্রথমেরটা বলা আছে 2:3, সেকেন্ডেরটা বলা আছে 7:3, বা হ্যাঁ 7:3, রাইট। এরকম অঙ্কে আমি ডাইরেক্ট যদি যোগ করে দিই 7 আর 2 9, 3 আর 3 6, তাহলে এটা কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? কেন ভুল হবে বলতো? কারণ এদের দুজনের যোগফল হচ্ছে 5, এদের দুজনের যোগফল হচ্ছে 10। লক্ষ্য করেছিস? 3 আর 2 5, 7 আর 3 10। তা কিন্তু অঙ্কে বলা আছে দুজন কি হবে, সেম হবে। তাহলে 5 আর 10-এর মধ্যে বড় কাকে দেখাচ্ছে? 10কে দেখাচ্ছে। তাহলে 10কে কিচ্ছু করার দরকার নেই, কিন্তু এই যে 5টা রয়েছে, একে আমি 2 দিয়ে গুণ করলে 10 হবে। তার মানে এর সাথে 2 গুণ হবে, এর সাথেও 2 গুণ হবে। তাহলে 2 গুণ হয়ে প্রথমেরটায় কত চলে আসবে? প্রথমেরটায় কত চলে আসবে? 2 দুগুণে 4, 3 আর 2 6। সেকেন্ডেরটায় কত চলে আসবে? 7:3 যেমন ছিল। এবার তুই যোগফলটা দেখতো, 6 আর 4 10, 7 আর 3 10 হলো। এবার তুই দুজনের রেশিও ইজিলি বার করতে পারবি, 7 আর 4 11, 6 আর 3 9। এটা হয়ে গেল আনসার। বোঝা যাচ্ছে কি বললাম? একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে আর কেন হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, চলো পরেরটা। কোঅপারেটিভ ব্যাংক কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, যেটা তো জানা অঙ্ক, তুই আমাকে বলবি এটা কী হবে। ইজি অঙ্ক আছে, খুব ইজি, প্রচণ্ড ইজি, একটু বেশি ইজি। টাইম দেওয়া যাবে না, 1 মিনিটের মধ্যে বলতে হবে। হুম, 2000 আসছে কীভাবে? আচ্ছা দেখা যায় 2000 হয় কি নাকি হয় না। এক মিনিট।
চলো। তো দেখা যাক 2000 হয় কিনা। বলা হচ্ছে একটা কোঅপারেটিভ ব্যাংক কম্পাউন্ড ইন্টারেস্ট যখনই দেখলাম মনের মধ্যে ঘন্টি বাজবে যে প্রথম বছর 5%, সেকেন্ড বছর 4%, দুটো জিনিস বলেই দিয়েছে, রাইট? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সার্টেন অ্যামাউন্ট অফ মানি বিকামস 2184 ইন 2 ইয়ার্স। মজাটা হচ্ছে এইখানে, মানে বলতে কি চাইছে, বলতে এটা চাইছে যে টাকাটা 2184 হয়ে যায় 2 বছর পর, হয়ে যায় বলেছে। এখানে কিন্তু কোথাও ইন্টারেস্ট কথাটা বলা নেই। মানে বুঝতে পারলি কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা মাথায় ঢুকলো? নগদ দিয়ে গেল। কি হলো বলতো? বিকামস কথাটা যখন আছে তখন মানেটা কি? ও এখানে নিচে লেখাই আছে সুদে আসল, ওটাই বলতে চাইছিল। এই জিনিসটাই মাথায় রাখতে হবে। যখনই বিকামস কথাটা আছে তখনই কিন্তু বুঝতে হয় ভাই সুদের কথা বলছে না, সুদ আসল মিলিয়ে বলছে। বোঝা যাচ্ছে? এবার তুই 2184 থেকে তুই সুদ আসলটা বার করতে আলাদা করে হবে তোকে, বুঝতে পারছিস কেসটা? তো দেখ, এই অঙ্কটার একটা আলাদা অ্যাপ্রোচ আছে। কি অ্যাপ্রোচ আছে দেখাচ্ছি। প্রথমেরটা বলা আছে 5%। আচ্ছা, 5% মানে কি? 5% মানে আমি বলেছিলাম মুখস্থ করতে, 5-এর 100 কাটাকাটি করলে কত আছে? 1-এর 20। ঠিক ঠিক। 4% মানে কি? 4% মানে 4-এর 100 কাটাকাটি করলে আছে 1-এর 25। ঠিক, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আমার প্রথম বছর 4%, সরি, প্রথম বছর 5%, সেকেন্ড বছর 4%। প্রথম বছর যদি 5% হয়, 1-এর 20 কথাটার মানে কি? মানে হচ্ছে প্রিন্সিপাল ছিল 20, আর যে টাকাটা হয়ে গেছে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট কত পেয়েছি? 1 টাকা, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হলো? 21 টাকা। ঠিক বললাম? এটা কখন ঘটলো? প্রথম বছর ঘটলো। দ্বিতীয় বছর কি ঘটলো? দ্বিতীয় বছর আমার কাছে 25 টাকা ছিল, 25 টাকাতে 1 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তাহলে 25 প্লাস 1 কত হয়ে গেল? 26 টাকা। ওকে, আমি কি ক্লিয়ার এই অবধি? কি বোঝাতে চাইলাম? যখনই সুদ আসল আসবে তখনই এই কাণ্ডটা করতে হবে। এবার একটু স্পিডে ক্যালকুলেট করতে হবে, সিম্পলি দুটোকে গুণ করতে হবে। 25 দুগুণে কত? 50, একটা শূন্য বেড়ে যাবে। ঠিক, 21 আর 26 গুণ করবো। 21 আর 26 বোকার মতো অনেকে কী করে? লিখে লিখে গুণ করে। আমি বলবো লিখে লিখে গুণ করার কোনো প্রয়োজন নেই। এই 21টাকে তুই 7x3 ভেবে নে। ওকে, হয় 21-এর নামটা জানলে খুব ভালো, আর নাহলে 7x3 ভেবে নে। 7 দিয়ে যদি আমি 26কে গুণ করি কত হয়? কত হয়? 7 দুগুণে 14, 140, 6 7 42, তার মানে 140, 182 হয়, 182 হয়। 3 দিয়ে যদি 182কে গুণ করি কত হয়? 18 3-এ 54 হয়, 3 2-এ 6 হয়, তার মানে 546 হয়। ঠিক বললাম? হ্যাঁ কি না? ঠিক বললাম? হ্যাঁ, তাহলে 546 হয়। একটু ভালো করে লক্ষ্য কর, 500 ছিল, 546 হয়ে গেছে। ঠিক বললাম? একটু ভালো করে লক্ষ্য কর, 500 ছিল, 546 হয়ে গেছে। এই অঙ্কে যদি আমরা দেখি তাহলে সুদে আসলে 2184 হয়েছে। ঠিক ঠিক। তাহলে 2184 যে টাকাটা, সেটা কার মান? তুই বলবি স্যার এটা 546-এর মান। এখানে তোকে অনেক কিছু বের করতে দিতে পারে। এখান থেকে বলতে পারে ভাই সুদ কত পেয়েছিস, সেটাও বলা যাবে। 500টা 546 হচ্ছে মানে 46 টাকা সুদ পেয়েছি। কেউ যদি জিজ্ঞেস করে অরিজিনাল কত, কেউ যদি জিজ্ঞেস করে অরিজিনাল কত, আমি তাহলে 500 দিয়ে গুণ করবো। কেউ যদি বলে সুদটা কত, আমি তাহলে 46 দিয়ে গুণ করবো। বোঝা যাচ্ছে? কারণ 500টা হচ্ছে এখানে প্রিন্সিপাল, আর এই 46টা হচ্ছে এখানে ইন্টারেস্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। মাথায় থাকবে? এটা কিন্তু বারবার না প্র্যাকটিস করলে মাথা থেকে বেরিয়ে যাবে, আগেই বলছি। ঠিক আছে, এবার পরীক্ষায় দয়া করে আমি বারবার বলছি, কাটার যে ট্যাকটিক্সগুলো আমি শেখাচ্ছি সেগুলো মাথায় রাখি। যেমন ধর এখানে 6 দেখতে পাচ্ছি, এখানে 4 দেখতে পাচ্ছি, অনেকে এটা 2 দিয়ে কাটা স্টার্ট করবে। আমি বলবো এখানে 6 আছে, এখানে 4 আছে, 6কে দেখ 4 দিয়ে যদি গুণ করি তাহলে 24 আছে। হ্যাঁ কি না? 6 গুণিত 4 সমান 24 আছে না? এককের সংখ্যা কত হলো? 4 হলো। আমি সিম্পলি 4 দিয়ে নিচেরটাকে গুণ করার টার্গেট নেব। টার্গেট কেন কেন বলছি? তার কারণ এটা মেলার কথা। তুই এখানে কোনো অপশান পয়েন্টে দেখতে পাচ্ছিস না, কোনো অপশান পয়েন্টে নেই। পয়েন্টে নেই মানে পূর্ণ সংখ্যা বেরোবে। পূর্ণ সংখ্যা বেরোবে মানে এটা পুরোটা 4-এ যায় কিনা দেখ। তো 4 আর 5-এ যদি গুণ করি তাহলে 2000 হয়, 4 4-এ যদি গুণ করি 160 হয়, আর 4 দিয়ে যদি আমি এখানে 6কে গুণ করি তাহলে 24 হয়, তার মানে পুরোটা 4-এ কেটে যাবে।
4 কেটে গেল, 5 আর 4 20, তার মানে 2000 টাকা অ্যান্সার। কোনো ডাউট? বুঝতেই পারছিস পরীক্ষার লেভেল উপরে যাচ্ছে। অঙ্ক কিন্তু এমন নয় যে খুব সোজা চলে আসছে, ঠিক আছে? অঙ্ক কিন্তু এমন নয় যে খুব সোজা চলে আসছে, তার মানে তোকে কী করতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এইসব জিনিস। কি করলাম অঙ্কটা, প্রথম বছরে 5%, দ্বিতীয় বছর 4%। তা প্রথম বছর 5%কে নিলাম, ভাঙলাম, ভেঙে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল প্লাস যে এই প্রিন্সিপাল আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে প্রথম বছরে কী পেলাম 20 থেকে 21, সেকেন্ড বছরে কী পেলাম 25 থেকে 26। দুটোকে ধরে সিম্পলি গুণ করে দিলাম, গুণ করলে এদিকে পেলাম 500, এদিকে পেলাম 546। যদি কেউ জিজ্ঞেস করে প্রিন্সিপাল কত, আমি বলবো 500। যদি কেউ জিজ্ঞেস করে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত, আমি বলবো 540। যদি কেউ বলে ভাই ইন্টারেস্ট কত, আমি বলবো সিধাই 46। এবার আমাকে অঙ্কে দেওয়া ছিল 2184। 2184 যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা আমার এখানে কার মান, সেই সংখ্যাটা আমার এখানে 546-এর মান। তো 546টা ওর নিচে বসবে, বলেছিল প্রিন্সিপাল বার করতে, তাহলে প্রিন্সিপাল বার করানোর জন্য 500 দিয়ে গুণ করে দিলাম, 2000 আনসার। বোঝা গেল? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু গল্প হয়ে যাবে, আগেই বলছি। Next one. For what principal amount the difference between simple interest at 4% and compound interest at 4% will be 110 in 2 years? 1 মিনিটের মধ্যে বলতে হবে। বলো, পারবো? হ্যাঁ, অপশন এ। আচ্ছা, কীভাবে হচ্ছে, কীভাবে হচ্ছে দেখা যাক কীভাবে হচ্ছে নাকি। তো ফার্স্ট যেটা বলা আছে এখানে, অঙ্কটা পড়ার সাথে সাথে দেখতে হবে ফর হোয়াট প্রিন্সিপাল অ্যামাউন্ট, কোন প্রিন্সিপাল অ্যামাউন্টের জন্য দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যাট 4% অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 4% উইল বি 110 in 2 years। যদি ভালো করে লক্ষ্য করিস তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি 4% হয়, লক্ষ্য কর, সিম্পল ইন্টারেস্ট যদি 4% হয়, তাও আবার 2 বছরের জন্য, তাহলে সিম্পলি আমি বলেছি প্রথম বছরেও 4%, সেকেন্ড বছরেও 4%, কত হয় 8% হয়, হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, কম্পাউন্ড এটা হচ্ছে কিসের, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমি 4% ধরি, সেই 2 বছরই টাইম দিই, তাহলে মনে আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তার মানে প্রথমের এক্সটা 4, সেকেন্ডের ওয়াইটাও 4, প্লাস এক্স ওয়াই মানে 4 4 16 বাই 100 সমান কত, 4 4 8 হলো, প্লাস 0.16 সমান কত 8.16, হ্যাঁ কি না? আচ্ছা, দুটোর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি, প্রথমেরটা 8%, সেকেন্ডেরটা 8.16%।
দুটোকে মাইনাস করলে কি আসবে? 0.16%। দুটোকে মাইনাস করলে কি আসবে? 0.16%। ইয়েস, দুটোকে মাইনাস করলে আমার সিম্পলি 0.16% এলো। এইটাই হচ্ছে কি ডিফারেন্স, পার্থক্য। ঠিক ঠিক এখানে বলা আছে 110 টাকা ডিফারেন্স হবে, তার মানে 110-এর মান হচ্ছে এটা, 110-এর মান হচ্ছে 0.16, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এখানে প্রিন্সিপালটা কত জিজ্ঞেস করেছে, যেহেতু অঙ্কটা আমি পার্সেন্টেজে করছি তাই সবসময় প্রিন্সিপাল কত হয়, তার মানে সিম্পলি 100 দিয়ে গুণ করবো। এবার এটা করার সময় অনেকে কী ভুল করে, সেটা হচ্ছে এই 0.16 নিয়ে কী করবো বুঝতে পারে না। এটাও বলে রাখি, পয়েন্টটা ওঠানোর জন্য আমরা সিম্পলি এখানে আরও 100 দিয়ে গুণ করতে পারি, তার পয়েন্ট উঠে গেল। কাটো এবারে, 4 4-এ 16, 4 এখানে 25-এ 100, 4 দিয়ে আবার কাটবো 25-এ, 25 25 কত হয়? 625 হয়, গণিত 110 হয়, রাইট? যদি ভালো করে দেখিস তাহলে একটা শূন্য এখানে পড়বে, ঠিক আছে? তারপর 11 দিয়ে 625-কে গুণ করা মানে প্রথমে লিখবো 5, 5 আর 2-এ 7, 6 আর 2-এ 8, একটা 6 বাইরের দিকে বসিয়ে দেবো, এটা হয়ে গেল আনসার। 68 75 0 কোথায় লেখা আছে? বোঝা গেল কিছু? কি বললাম? একদম সিম্পলভাবে করছি, বিশেষ করে একদম সিম্পলভাবে, এর থেকে সিম্পলভাবে অঙ্ক হবে না, ঠিক আছে? আর তুই এগুলো প্র্যাকটিস করতে থাকলে তোর অটোমেটিক্যালি মাথায় আসবে। তুই যদি ভালো করে দেখিস, যে প্র্যাকটিস করে গেছে সে কীভাবে করবে জানিস? সেই প্রথমের এই যে ঝক্কিটা আছে না, এই ঝক্কিটাও নেবেই না। করবি তাহলে স্যার কীভাবে করবে? এইখান অব্দি ও করবেই না অঙ্কটা, এই যে লেখাটা লিখেছি এটা করবেই না। মানে আমি নিজেও যদি এই অঙ্কটা পরীক্ষায় পাই, ঠিক আছে, তাহলে আমি এই অবধি হিসেব লিখবই না। আমি কি করবো বলতো? তুই ভালো করে লক্ষ্য কর, দুটো 8 তো বাদ চলে গেল, এখানেও 8 ছিল, এখানেও 8 ছিল, বাদ হয়ে গেল। তুই ভালো করে লক্ষ্য কর দুজনের মধ্যে পার্থক্যটা কীভাবে এসছে বলতো? পার্থক্যটা এসছে দুটো 4-কে গুণ করে, যেটা এসছে সেটা তার আগের দিকে পয়েন্ট বসে গেছে, হ্যাঁ কি না? ঠিক তো? তার মানে আমাকে যদি এরকম বলে, কোথাও কোথাও যদি আমাকে এরকম বলে যে ভাই প্রথম বছর তোমার আছে 5%, সেকেন্ড বছর তোমার আছে 3%, তুমি আমাকে বলো যে 2 বছরের এসআই আর সিআই এর মধ্যে ডিফারেন্স কত হবে? তো আমি কি ওই একটাতে 5 আর 3 করে লিখবো, আর একটা তো 5 আর 3 করে তারপরে ওই রকম করে লিখবো? লিখবো না। আমি কি করবো বলতো? আমি জানি যে প্রথমে 5 আর 3 করলেও 8 আসবে, সেকেন্ডেও 5 আর 3 করলে 8 আসবে, তাই এবার 8টা নেওয়া মাথা ব্যথা নেই। আমি কি করব? আমি বলবো 5 আর 3-কে গুণ করো 15, তার আগের দিকে পয়েন্ট ফেলো, এটাই এদের পার্থক্য, 0.15%। বোঝা যাচ্ছে? যখন 2 বছরের হবে। 3 বছর বললে কিন্তু খেলা ঘুরে যাবে, আমি আগেই বলছি। 3 বছর বললে কিন্তু খেলা ঘুরে যাবে। 2 বছর বললে এই জিনিসটা করবো আমরা, বুঝতে পারছিস? তোকে বললো প্রথম বছর হচ্ছে 14%, সেকেন্ড বছর হচ্ছে 4%, বলো এদের মধ্যে ডিফারেন্স কত আছে? তো আমি এই নাটক থোড়েই করতে যাবো, আমি করবো না। আমি সিম্পলি মাথায় বলবো ভাই এর মধ্যে গুণ করে দুটোই। 14 কত হয়? 56। কত হয়? 14 কত? 56 হয়। তাহলে 56 মানে 0.56, এইটা হচ্ছে 0.56% হচ্ছে এদের মধ্যে গ্যাপ। বুঝতে পেরেছিস? তাতে কি হলো, যে জায়গাটা আমি ইয়েলো কালারের মার্ক করেছি এই পুরো জায়গাটা বাদ হয়ে যাবে, অতটা টাইম আসবে। বুঝা যাচ্ছে? কিন্তু কেউ বলবে না স্যার আমি তো প্র্যাকটিস করে আসিনি, তাহলে আমি কি করব? আমি পুরোটা করব। আমি পুরোটা কীভাবে করব? আমি প্রথমে 14 + 4 সমান কত করব? সমান কত করব? প্রথম বছর 14%, সেকেন্ড বছর 4%, মানে 18%। সেকেন্ডের কেসে প্রথম বছর 14, 4, তারপর 14 × 4/100 সমান কত? 14 4 18, 18.56 না, তাহলে 18.56%। দুটোর মধ্যে গ্যাপ কত আসবে? 18গুলো কেটে গিয়ে 0.56%ই আসবে, ঠিক তো? হ্যাঁ, তাই জন্য বলছি প্র্যাকটিস করার সময় চেষ্টা করবি কোথায় কোথায় আমরা স্টেপ কমাতে পারি, যেখানে যেখানে স্টেপ কমাতে পারবো সেখানে সেখানে স্টেপ কমাবি, ঠিক আছে? চলো 81টাই আসি। বলতে পারবো 81? ট্রাই করো।
আচ্ছা, বাই এনি চান্স তো কি এটা জানিস যে এতে তোর এনএম ইয়ে হওয়ার পর, মানে এএনএম বা জিএনএম এই দুটোর মধ্যে কোনোটা যদি ক্র্যাক হয় তাহলে সেক্ষেত্রে তোর স্টার্টিং স্যালারি কত হবে জানিস? আমি বলি না, জানিস কোনো আন্দাজ আছে? তো স্টার্টিং স্যালারি হবে কিছু 28,000 সামথিং, মানে 28K প্লাস। এটা তো স্টার্টিং স্যালারি হবে। মানে তুই এটা পাস করলি, এটা পাস করার পর তোর হবে হচ্ছে ট্রেনিং, ঠিক আছে? ট্রেনিংয়ে চলে যাবি। ট্রেনিং যখন শেষ হবে তখন তোর স্যালারি এটা হবে 28K প্লাস, আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে? তারপর ওটা প্রত্যেক বছর বাড়তে থাকবে, ঠিক আছে? যখন ডিএ বাড়বে তখন ডিএ হিসেবে বাড়তে থাকবে, আর নাহলে প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট এমনিই থাকবে। 3% করে ইনক্রিমেন্ট এমনিই থাকবে প্রত্যেক বছর, বোঝা যাচ্ছে? দিস ইজ আ গুড অপরচুনিটি, খারাপ না। খারাপ না কি রে ভাই, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। মানে যা অবস্থা চলছে দেখতে পাচ্ছিস এসএসসির ব্যাপারটা জাস্ট রিসেন্টলি যেটা হলো, তারপরে তো এটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, কিছু বলারই নেই, ঠিক আছে? মানে 8 বছর পর বেচারাদের চাকরি চলে গেল, মানে কী করবে খুঁজে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না। এক্স্যাক্টলি, কিছু করার নেই, কিন্তু তা হলেও অবস্থা খুব খারাপ আছে, ঠিক আছে? কার কিসের রেজাল্ট? দেবে রে, দাঁড়া। বিশ্বভারতীর রেজাল্ট বেরোলো বোধ হয় আজকে, আজ করে বেরোলো বিশ্বভারতীর এইচএসটা। সে তো বটেই, কিন্তু এই খাতা রিলেটেড কাজে যাওয়া আসা করতে হয় মাঝে মাঝে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা চল, এখানে কি বলছে কোয়েশ্চেনটা দেখে নেবো। এখানে কোয়েশ্চেনে কোথায় গেল, 81 দাগটা, তাই তো? আচ্ছা, 81 দাগের কোয়েশ্চেনটা কি আছে? এটা এই ডান দিকের লেখাটার নাম উঠলে হবে না, সেটা উপরটাকে ইরেজ করো। বেশ, 81 দাগে চলছিলাম। কি বলছে? বলছে দ্য সারফেস এরিয়া অফ বেস অফ আ সিলিন্ডারিক্যাল ভেসেল, সিলিন্ডার মানে কি চোঙ লেখাই আছে, ঠিক আছে? 154 মিটার স্কোয়ার, আর ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে 308 মিটার স্কোয়ার। সেখানে হাইট অফ দ্য সিলিন্ডারিক্যাল ভেসেল কত? মানে সারফেস এরিয়া যেটা, সেটা 154 মিটার স্কোয়ার, ঠিক আছে? ল্যাটারাল সারফেস এরিয়া 308 মিটার স্কোয়ার। মানে এখানে বলা আছে, যদি বাংলায় দেখিস, ভূমির ক্ষেত্রফল বলা আছে এটা, পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে এটা। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল, তো ভূমিটা কি হয়, গোল হয়, জিনিসটা এরকম দেখতে হয়, রাইট? ভূমিটা এরকম দেখতে হয়, তার মানে গোল হয়, তার মানে কত, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল কত? যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলিস তাহলে হয় 2πr/h। কত হয়? 2πr/h, ঠিক আছে? হ্যাঁ, 2πr/h। এবার ভালো করে যদি দেখিস তাহলে পাই আর স্কোয়ারের মান কত বলা আছে? তাকে 154 বলা আছে। কত বলা আছে? 154 বলা আছে। এখান থেকে আমি আর এর মানটা বার করতে পারবো, আর এটার মান বলা আছে 308, এটার মান বলা আছে 308, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে উপরেরটা থেকে পায়ের মানটা বার করতে পারবো, এই আর এর মানটা বার করতে পারবো? পারবো। কি করতে হবে দেখো ভালো করে। নেক্সট স্টেপ হয়ে যাবে কি, আর স্কোয়ার সমান, আর পায়ের মান কত, 22/7। তাহলে আমি বলবো 154 গুণিত 7/22। যেহেতু ডান দিকে আসলে উল্টে যাবে, ওপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, ঠিক? 11 দিয়ে 2/22, 11 একে 11, 4 44, 14, 2 7 14, তার মানে কত এলো, 7 গুণিত 7। ডান দিকে দেখ স্কোয়ার আছে, স্কোয়ার মানে রুট লেগে যাবে, তার মানে একটা 7 হয়ে যাবে, ঠিক? ঠিক। আর এর মান কত বেরোলো? আর এর মান কত বেরোলো? আর এর মান হলো 7। কোনো ডাউট এই অবধি? কোনো ডাউট এই অবধি? আর এর মান হলো 7, ঠিক? আচ্ছা, এবার নিচেরটা আছে 2πr/h। 2πr/h মানে 2 গুণিত 22/7 গুণিত আর কত, 7 গুণিত এইচ। এইচটা আমি জানি না। প্রশ্নটা ভালো করে দেখ, যেখানে বলা আছে এইচ এরই মান বের করতে বলা আছে। চৌংটির উচ্চতা কত?
তার মানে এইচ এর মান বের করতে হবে। কি করতে হবে? এইচ এর মান বের করতে হবে। সমান কত? সমান হচ্ছে 308। তার মানে এইচ সমান কত? 308 গুণিত 7টা উপরে যাবে, গেল। নিচে কত আসবে? 7 গুণিত 22 গুণিত 2। ঠিক আছে, 7 গুণিত 22 গুণিত 2। 7 7কে খেলো, 2 11, 2 দিয়ে কাটবি, 2 এখানে যাচ্ছে 15, 2 4, ঠিক আছে। 11 দিয়ে কাটবি, আবার তো 14 চলে আসবে, 2 দিয়ে কাটবি, 7 চলে আসবে। এইচ সমান কত? এগেন 7। এইচ সমান কত? এগেন 7। কোনটা আনসার হবে? 7 মিটার। দিস ওয়ান বোঝা গেল? আচ্ছা, লগারিদম তোদের এখন বাদ আছে, তার জন্য লগারিদম বাদ যাবে। ঠিক আছে, নেই তো এটা বাদ যাবে সিলেবাস থেকে। দুটো লগ পড়েছিল সেবারে, এবার বাদ যাচ্ছে। আচ্ছা, দুটো পজিটিভ নাম্বার হোল নাম্বারের ডিফারেন্স বলা আছে 3, সাম অফ স্কোয়ার বলা আছে 117। তাহলে সাম অফ স্কোয়ার 117 বলা আছে, দুটো নাম্বার কত হবে? মুখে বলা কি যাবে না অঙ্কটা? বলতো। দুটো পজিটিভ নাম্বারের ডিফারেন্স বলা আছে 3, তা এরো ডিফারেন্স 3, এরো ডিফারেন্স 3, এরো ডিফারেন্স 3, এরো ডিফারেন্স 3, হ্যাঁ কি না? ঠিক বললাম? ঠিক বললাম? আচ্ছা, এবার দুজনের স্কোয়ারের ডিফারেন্স হবে 117। দুজনের স্কোয়ারের ডিফারেন্স হবে 117। 81 84 কখনো হতে পারে অ্যান্সার? কারণ 81 স্কোয়ার অনেক বড় বেরোবে, 84 স্কোয়ার অনেক বড় বেরোবে, তো ওদের মাঝখানে 117 তো হওয়ার কথা নয়, রাইট? তাই আমি যেটা সব থেকে টার্গেট মনে হচ্ছে আমি সেটাকেই সবার আগে নেবো। দেখ, 9 6 হতে পারে না, কারণ 9-এর হচ্ছে 81 আর 6-এর হচ্ছে 36, দুটোর মধ্যে 117 গ্যাপ নেই। এবার কাট করো। 12 15-এর মধ্যে 12 হচ্ছে 144, 15 হচ্ছে 225। যদি মাইনাস করি তাহলে 4 একে 5 হয়, রাইট? তার মানে এটাও কাটা যাচ্ছে। 19-এর হচ্ছে কত? 361। 22-এর কত? 22-এর হচ্ছে 22 2 44, 4 4 22 44, 4 48, 484। তার মানে এটাতে কত হচ্ছে গ্যাপ? এটাতে কত গ্যাপ হচ্ছে? এটাতে কত গ্যাপ হচ্ছে রে? 1 3 4, এটা হচ্ছে না। আচ্ছা, তিনটেই হলো না, তার মানে কোনটা আনসার হবে? সি আনসার হবে। এবার বলবি তো স্যার 81 84টা বের করে দেখান। তো আমি মনে আছে একটা একটা ট্রিক শিখিয়েছিলাম স্কোয়ার বের করানোর, যদি মনে থাকে। যদি মনে থাকে একটা স্কোয়ার বের করানোর ট্রিক আছে। কী ট্রিক আছে? 81 স্কোয়ার করতে হবে। কি করব? ফার্স্টে করব 1 এর স্কোয়ার। 1 স্কোয়ার কত? 1। তারপরে করব 8 গুণিত 1 গুণিত 2, তার মানে 8 কে 8, 8 আর 2 কত? 16, হাতে কত থাকলো? 1। আবার 8 স্কোয়ার করবো 64 প্লাস 1 হচ্ছে 65, তার মানে 81 স্কোয়ার হলো এটা। বোঝা গেল? বোঝা গেল? বেশ, পরেরটায় আসছি। At what rate of simple interest 5000 yields an interest of 4800 in 8 years? একদমই সিম্পল, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই। যখনই বলবে তখনই যদি আমাকে কুইকলি কেউ অঙ্কটা করতে বলে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে 4800 সিম্পলি লিখবো, গুণিত 100 করবো, বাকি যতগুলো সংখ্যা এখানে দেখতে পাচ্ছি সবকে নিচে রাখবো। যেমন 5000 দেখতে পাচ্ছি, 5000কে নিচে রাখবো। এখানে 8 ইয়ার্স বলা আছে, 8কেও নিচে রাখবো। বলবি স্যার এটা কেন হলো? কোয়েশ্চেন হচ্ছে স্যার এটা কেন হলো, কারণ যদি ভালো করে দেখিস তাহলে এটা কীভাবে সাজলো সেটা দেখাচ্ছি। তুই যদি বলিস 5000 টাকা, লিখলাম 5000 টাকা গুণিত, যদি মনে থাকে একটা সূত্র আছে PNR/100, মনে আছে? বা PRT/100। তো 5000 গুণিত কত? 5000 গুণিত 8 বছর গুণিত কত? ইন্টারেস্টটা জানি না, তার মানে এখানে আমি আর বসালাম, বাই 100 সমান কত হবে? 4800, রাইট? পরের স্টেপে এই 100টা গিয়ে এর সাথে গুণ হবে, ওপরেরগুলো নিচে আসবে, এটাও নিচে এটাও নিচে, ঠিক? ঠিক? তাহলে সিম্পলি যদি আমি এবার কাটাকাটি করি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 8 6 48 শূন্য, তাহলে 6 5 দিয়ে মারলাম 12, তাহলে আনসার কত আসলো? 12%। কাটাকাটিটা স্পিড থাকতে হবে অবশ্যই, 12% আনসার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? বেশ, এখানে আরও কয়েকটা কোশ্চেন রয়েছে যা দেখতে পাচ্ছি। এখানে বলা আছে রংলি স্পেলড ওয়ার্ড। এক মিনিট, আরও রয়েছে আগের দিকে, হ্যাঁ আরও কিছু রয়েছে আগের দিকে, একবারে হয়ে যাক।
এখানে বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। স্টোরিজ অফ ওল্ড টাইমস, গডস অ্যান্ড হিরোজ, কি বলে ওটাকে? স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, সেটাকে কি বলে এক কথায়? কারেক্ট আনসার এপিক। এপিক হচ্ছে মহাকাব্য। পরেরটা, দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন, কি হবে? দোজ হু হ্যাভ ওয়েল managed, right? Well managed their transition from uh, exactly prospered. পরেরটা, observe the two italicized words, জিজ্ঞেস করছে এখানে, a vote of censure was passed against the chairman, every film needs a clearance of the censor board. তো জিজ্ঞেস এটাই করছে যে এর মধ্যে কোনটা কারেক্টলি ইউজ করা আছে, কোনটা ভুলভাল ইউজ করা আছে। তো আমি দেখলেই এখানে বলবো অবশ্যই যে আমার প্রথমেরটা যেটা আছে এটা ভুল আছে, কারণ এখানে সেন্সিওর হয় ই, সেকেন্ডেরটা কারেক্ট আছে, ঠিক আছে। ভোল্ট অফ সেন্সর ওয়াজ পাস্ট হয়, নিচেরটা সেন্সর ঠিক আছে, সেন্সর বোর্ড, ঠিক আছে। এই বোর্ডটা হচ্ছে সেটা যে বিভিন্ন ফিল্মের জন্য কতটা কাট হবে, কতটা লেন্থ হবে, কতটা কী হবে, ফিল্মের রেটিং কী হবে, সেগুলোকে এ করে, ঠিক আছে। মাথায় রাখবি, ফিল্মের রেটিং যদি ইউ হয় তার মানে সবার সাথে দেখা যায়, আর ফিল্মের রেটিং যদি এ হয় তার মানে বাবা মাকে নিয়ে গিয়ে ফিল্ম দেখতে হবে, বোঝা যাচ্ছে? বা 18+ হলে সেটা কী হয়, এ হয়, আর বাচ্চারা যদি দেখতে হয় সেটা হচ্ছে কি, ইউ, ঠিক আছে। আরেকটা তো পি আছে, সেটাতে প্যারেন্টাল গাইডেন্স বোঝায়, ঠিক আছে, মানে প্যারেন্টাল পারমিশন নিয়ে ইউ ক্যান ওয়াচ দ্য ফিল্ম। নেক্সট ওয়ান, Ashok has to drop his plan from going to the picnic as he had certain dash to keep during their period. তো কিপ বলা আছে, কিটা কিপ করা হয়? অবশ্যই কমিটমেন্ট কিপ করা হয়। কী করা হয়? অবশ্যই কমিটমেন্ট কিপ করা হয়, রাইট? কমিটমেন্ট, এক্স্যাক্টলি, প্রমিস। নেক্সট ওয়ান, I shall not join dash you need me. তো আনলেস, ইফ ইউ নিড মি, তাহলে আমি জয়েন কেন করবো না? আই শ্যাল নট জয়েন ইফ ইউ নিড মি, এটা যদি হয় আমি জয়েন কেন করবো না, তাই না? আনলেস ইউ নিড মি, যদি তোমার আমাকে দরকার না হয় আমি জয়েন করবো না। হ্যাঁ, যদি তোমার দরকার না হয় তবে আমি জয়েন করবো না। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশনস, রিপ্লিট অফ, ঠিক আছে। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশনস, কী হবে? হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট অফ কন্ট্রাডিকশনস, ঠিক আছে। এক মিনিট, কন্ট্রাডিকশনের আগে অফ সম্ভবত হয় না, উইথ হয়। এক মিনিট, এটা উইথ কর, এটাকে কন্ট্রাডিকশনে আমার ডাউট লাগছে, এটা উইথ কর, ঠিক আছে, এটা অফ হয় না, উইথ হয়, ঠিক আছে। কন্ট্রাডিকশন সাথে, মানে আমি যদি বলি আমার কথার মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন আসছে, তাহলে তা উইথ কন্ট্রাডিকশন হয়, উইথ ডাউট হয়, উইথ কন্ট্রাডিকশন হয়, ঠিক আছে, উইথ হয়। নেক্সট ওয়ান, কোনটার মধ্যে এরার আছে? দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন, The blinds deserve our sympathy and cooperation. এক মিনিট, কোনটায় এরার আছে জিজ্ঞেস করছে? না, ভুল হচ্ছে। ডি যদি হয়, কি ভুল আছে? আচ্ছা, কি কি ভুল আছে? কি ভুল আছে? কেন, ডিজার্ভ তো আছে।
তাই না? ভার্ব তো একটা আছে। তাহলে অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা বলো? অসুবিধাটা হচ্ছে যেখানে ব্লাইন্ডস হবে না, ব্লাইন্ড হবে। অ্যাকচুয়ালি ব্লাইন্ডস বলে কিছু হয় না, যখন তা বলা হচ্ছে দ্য ব্লাইন্ড, ঠিক আছে, দ্য পুয়ার, দ্য রিচ, এগুলোর মাধ্যমে ওই পুরো কমিউনিটিটাকে বোঝানো হচ্ছে। কি বললাম? পুরো কমিউনিটিটাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হয়ে যাবে? দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোনটা রংলি স্পেলড আছে? কোনটা রংলি স্পেলড আছে? অপশন ডি, এক্স্যাক্টলি, ডিসিপ্লিন, একটা ই মিসিং আছে, ঠিক আছে, তাহলে এই হবে। নেক্সট ওয়ান, কোনটা রংলি স্পেলড আছে? বি কি ভুল আছে? কি ভুল আছে? ডি এ ডাবল এফ ও, তাই তো? ডি এ ডাবল এফ ও ডিআইএল, কারেক্ট? বাস, ঠিক আছে। A sentence is given, direct or indirect speech. He said, where will I be the next time, this time, next year? বলো কোনটা হবে? ইজি কোয়েশ্চেন, ফটাফট বলো। বি, he said where will I be, আচ্ছা, he wondered, obviously first thing ঠিক আছে, where he would be that time the following year, হ্যাঁ correct আছে, ঠিক আছে। নেক্সট ওয়ান, I take exception to your remark. I take exception to your remark. I take exception to your remark কথাটার মানে হচ্ছে I object to your remark, মানে আমি আপনার রিমার্কের সাথে একমত নই, বুঝা যাচ্ছে? I object to your remark হবে, ঠিক আছে? বেশ, নেক্সট ওয়ান হচ্ছে I feel very put out about yesterday's incident. তো পুট আউট মানে আমরা মোটামুটি সবাই জানি, হ্যাঁ, না বলে পুট আউট মানে আমরা মোটামুটি সবাই জানি, পুট আউট মানে ডিস্টার্ব, ইয়েস, ডিস্টার্ব করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অব্লিগেটরির সেম মিনিং, সিনোনিম জিজ্ঞেস করছে।
অব্লিগেটরি মানে হচ্ছে অ্যাগ্রিয়েবল, অবভিয়াস না, অব্লিগেটরি কথাটা মানে অ্যাগ্রিয়েবল নয়, অব্লিগেটরি হচ্ছে রিকোয়ার্ড। অব্লিগেটরি মানে যেটা করতেই হবে, ঠিক আছে? অব্লিগেটরি কথাটা মানে হচ্ছে যেটা করতেই হবে, তাহলে অব্লিগেটরি মানে হচ্ছে রিকোয়ার্ড বা বাধ্যতামূলক, ঠিক আছে? ফিকেল, ফিকেল কথাটা মানে কি? কুইক। Next one is our document. The document was declared void. I feel pity for the sickly person. বলো। B. Defective. The document was declared defective. I felt pity for the sickly person. Weak. না, weak নয়, invalid. কোথায় ছিল invalid ওয়ার্ডটা? কাদের জন্য জল নিয়ে যেত? কাদের জন্য জল নিয়ে যেত? আরে কাদের জন্য এতে জল নিয়ে যেত রে? কি বলবো ওটাকে? কিসে নিয়ে যেত বলতো জল? মনে করো এপিজে আব্দুল কালাম। জলটা কাদের জন্য নিয়ে যেত? ফর দ্য ইনভ্যালিডস, কথাটা মনে পড়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো লেখা আছে এখানে। ওটাই তো লেখা আছে এখানে, তাহলে কি হবে? ইনভ্যালিড। আই ফেল্ট পিটি ফর দ্য ইনভ্যালিড আর দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। ক্লিয়ার? বাস হয়ে গেল। ঠিক আছে, এই অবধি আমি আজকে রাখছি। এরপরে তার মানে এটা কোনটা হয়ে গেল আমাদের 2022-এর সেট 2 সম্ভবত, তাই তো? হ্যাঁ, 2022-এর সেশন 2। সেশন 3টা ডিসকাস হবে হচ্ছে সেই দিন। আর বাড়িতে ম্যাথ প্র্যাকটিস করছিস, ম্যাথ রিজনিং অ্যান্ড অল? হ্যাঁ, তো কোনো ডাউট বা কিছু তার মধ্যে? হুম হুম হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই। ডাউট হলে সে আনসার যদি দেখে বুঝতে পারিস তো বেটার, কারণ প্র্যাকটিসটা অনেকটা বেশি করতে হবে। ঠিক আছে, যেটা বুঝতে পারবি না সেটা পাঠিয়ে দিবি স্যার। ঠিক আছে, সেটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের নেক্সট ক্লাস রয়েছে আমাদের স্যাটারডে। কিটা? ফেসবুকটা, রাইট। তুই তো জয়েন করেনি। ঠিক আছে, তা তুই ওকে হেল্প করে দিস, একবার তোরটা আমি খুলিয়ে দিচ্ছি, বুঝা যাচ্ছে? ইয়ে কর,